বিশ্বকাপ উন্মাদনায় ভাসছে পুরো দেশ। সেই আমেজে যুক্ত হলো দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথের শিক্ষার্থীরা। নিজেদের ক্যাম্পাসে পতাকা উত্তোলনের ব্যতিক্রমধর্মী আয়োজন করেছে তারা, যেখানে ফুটবলের পাশাপাশি সংস্কৃতি ও সম্প্রীতিরও বার্তা তুলে ধরে শিক্ষার্থীরা। ফুটবল বিশ্বের জনপ্রিয় তিন দেশ ব্রাজিল, আর্জেন্টিনা ও পর্তুগালের পতাকা উত্তোলনের পাশাপাশি সমর্থকরা মেতে উঠে তর্কযুদ্ধে। কখনো মেসি, কখনো নেইমার, আবার কখনো ক্রিস্টিয়ানো রোনালদো। ব্রাজিলের হেক্সা কিংবা 7 আপ ছাড়াও তর্কের বিষয়বস্তু ছিল আর্জেন্টিনার পেনাল্টি বিতর্ক। জার্মানিরও, বাট বাংলাদেশের কনটেক্সটে হচ্ছে মানে ব্রাজিল আর্জেন্টিনা জিনিসটা যেহেতু বেশি হয়, সেই কারণে ওরা আমাদের মক করে, আমরা ওদের মক করি। ব্রাজিলই জিতবে, সমস্যা নেই, এই জন্য পর্তুগালের কথা আপাতত ভাবতেছি না। তো নেইমারের ইনজুরি হওয়ার সত্ত্বেও আমরা আসলে চাইতেছি যে ব্রাজিলই জিতুক। ফুল সাপোর্ট ব্রাজিলকে, জিতুক এটাই আশা করছে। ভীষণ হেক্সা যাতে হয় সেটাই আশা করছি। কোনো কিছুতেই পারে না, না আছে পেনাল্টি, না মিডফিল্ডে খেলতে পারে, না অ্যাটাকিং আছে, না ডিফেন্স আছে, কিছুই তো নাই। আমরা তো সব আছে, আমরা সব দিয়ে জিততে পারি ইনশাল্লাহ। পেনাল্টি ছাড়াও জিততে পারি, পেনাল্টি সহ জিততে পারি। তবে সব এক পাশে রেখে নিজের পছন্দের দলের হাতেই বিশ্বকাপ শিরোপা দেখতে চায় সমর্থকরা। রোনালদো, নেইমার, মেসির জন্য এটাই হতে যাচ্ছে শেষ বিশ্বকাপ, যেখানে ক্রিস্টিয়ানো রোনালদো পর্তুগালের হয়ে প্রথম বিশ্বকাপ জিতে গোট বিতর্কের অবসান ঘটাবেন বলে প্রত্যাশা সেলেকাও ভক্তদের। আমাদের জার্সিতে 3 স্টারের জায়গায় 4 স্টার অ্যাড হবে ইনশাআল্লাহ। ফ্যানরা মক করার জন্য, তারা যেহেতু জিততে পারে না ওয়ার্ল্ড কাপ, সো অনেক কিছু বলবে। অ্যান্ড পার্ট অফ দ্য গেম, পেনাল্টি পার্ট অফ দ্য গেম। সব সময় করছিল, থাকবে অলওয়েজ। এবার নেইমারের হচ্ছে লাস্ট বারের ওয়ার্ল্ড কাপ, ইনশাআল্লাহ নেইমারের বেস্টটা দেবে, আর এইভাবে আমরা হেক্সা জয় করব ইনশাআল্লাহ। পড়াশোনার পাশাপাশি এমন আয়োজন শিক্ষার্থীদের মাঝে সৌহার্দ্যের পাশাপাশি শক্ত বন্ধন গড়ে তুলবে বলে প্রত্যাশা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। আমরাও চাই লেখাপড়ার মাঝে যদি এ ধরনের কিছু ঘটে তখন তারা একটা রিল্যাক্সেশন পায়। এখানে তো অনেক প্রেশার নিয়ে পড়তে হয় তাদেরকে। এই ধরনের একটা পরিবেশে যেখানে অন্য টিমকে একজন সাপোর্ট করে বা তারা অন্যকে সাপোর্ট করে, সেরকম একটা ইয়ের মধ্যে তারা একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ নিয়ে থাকতে পারে। পতাকা উত্তোলন না হলেও বিশ্বকাপ নিয়ে শিক্ষার্থীদের এই উন্মাদনায় অংশ হয়েছেন জার্মানি ও স্পেনের মতো দেশের সমর্থকরাও। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা।